আজকে সারাদিনই মনে হচ্ছে বৃষ্টির মুড সুইং হচ্ছে। এই বৃষ্টি নামতেছে আবার চলে যাচ্ছে, এই নামতেছে আবার চলে যাচ্ছে, মানে এই হয়েছে একটা অবস্থা। তো এইভাবেই দিনটা কিন্তু আজকে শুরু হয়ে গেছে। তো আজকে ভাবলাম ইলিশ মাছ রান্না করব, আর অনেক দিন থেকেই বেগুন দিয়ে খাওয়া হচ্ছিল না। তো আজকে ইলিশ মাছটা আলু বেগুন দিয়ে রান্না করব। রান্না করতে চলে আসছি। আর আমার কাছে, আমি রান্নাঘরে যখন কাজ করি আমার একা একা কাজ করতেই ভালো লাগে। আমার কাজে যদি কেউ এসে নিয়ে মাতব্বরি করে তাহলে কিন্তু মেজাজটা গরম হয়ে যায়। আপনাদের কার কী হয় জানি না, আমার এরকম হয়। তো আমি আজকে ভেবেছিলাম মাছটা, আমি সবসময় কিন্তু ইলিশ মাছটা কাঁচাই রান্না করি, মানে ভাজি না আর কি, সব মাছই ভেজে রান্না করি। কিন্তু আজকে মনে হলো যে হালকা একটু শুধু এপাশ ওপাশ করব, ভালো করে ভাজবো না। তো যার জন্য কড়ার মধ্যে যখনই আমি মাছটা দিয়েছি, এই যে দেখেন, দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি উল্টিয়ে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। এটাকে ভাজাও বলে না, মানে হাফ ভাজা আর কি। তো এটা যখন করতেছিলাম, আমার জামাই এসে দাঁড়াইছে, এসে বলতেছে, কী ব্যাপার, তুমি ইলিশ মাছ ভাজতেছো কেন? তুমি তো ভাজা ছাড়াই রান্না করো। মানে সে প্যান প্যান শুরু করে দিছে, মানে মেজাজটা এমন খারাপ হয়ে গেছে যে আমি আজকে যেভাবে রান্না করি সেভাবেই করব। তো এর জন্য এই যে, আর এই যে লেজা আর এক পিসটা রেখে দিলাম। আজকে হচ্ছে করব মাওয়া ঘাটের সেই বিখ্যাত ইলিশের লেজ ভর্তা। অনেক দিন খাবো খাবো ভাবছিলাম, নৈতিকও বলতেছিল, তো ভাবলাম আজকেই করব। তো আলু বেগুন দিয়ে যেহেতু রান্না করব, বেগুনগুলো কিন্তু প্রথমে এরকম করে আমি ভেজে উঠিয়ে নিব, তাহলে কিন্তু বেগুনটা খেতেও ভালো লাগে। আমার মতো এরকম করে বেগুন ভেজে কে উঠিয়ে রান্না করেন সেটা কমেন্ট করে জানাবেন। আলু বেগুন দিয়ে তো অনেকেই জানি রান্না করেন ইলিশ মাছ। তো এভাবে আমি প্রথমে বেগুনটা ভেজেই উঠিয়ে রাখি। তো যাই হোক, জামাইকে বললাম, তুমি প্যান প্যান করো না, চলে যাও, যখন খাবা তখন দেখো যে তোমার বুঝো নাকি যে আমি কি ভাজছি নাকি কাঁচা রান্না করছি। কিন্তু তার সমস্যা হয়েছে, ওই যে সে চোখে দেখছে, এখন সে সেটা নিয়েই বলতে থাকবে। আর যদি না দেখতো তাহলে কিন্তু বুঝতো না। সে দেখে ফেলছে না, এখন এটা নিয়ে সারাদিন চলবে। তো যাই হোক, সে যা খুশি বলুক, আমার তাতে কিছুই যায় আসে না, আমি তো আমার মতো করেই করব। তো এই যে আলুটাও কিন্তু ভেজে নিয়েছি। তার আগে হচ্ছে তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। কালো জিরা দেওয়ার পরে হচ্ছে আলুটা ভালো করে ভেজে এই যে পানি দিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে মাছ আর বেগুনটাও দিয়েছি। এই ফাঁকে আমার একটা ফোন আসছিল। সবসময় যেটা হয়, ভিডিও করার সময় ফোন আসে আর আমার ভিডিও পুরোটা করা হয় না কখনোই। এটা সব সময় আমার সাথে হয়ে আসছে, তো কিছুই করার নাই। তো এই যে তরকারিটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, যে আলু সব কিছু সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে নামানোর আগে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে এই যে নামিয়ে ফেলছি। বিশ্বাস করেন, তরকারিটা এত মজা হয়েছিল খাইতে, মানে আলু বেগুন দিয়ে যেরকম করে মন চেয়েছিল সেরকম করে রান্না করছি, আর অনেক মজা হয়েছিল। তো আজকে বেশি কিছু রান্না করব না, এই একটা মাছের ঝোল করলাম আর ভর্তাটা করব, আর ফ্রিজে চিংড়ি মাছের ভর্তা আছে, ডাল আছে, হয়ে যাবে। তো এই যে দেখেন, লেজ ভর্তা করার প্রথম ঝামেলার হচ্ছে এই যে কাটা বাছা। আমার কথা আজকে জড়িয়ে যাচ্ছে কেন জানি না। তো কাটাগুলো অনেক কষ্টে একদম সময় নিয়ে বসে বসে বাছতে হয়। তো আমি যতই কাটা বাছি না কেন, দেখা যায় আমার বড় ছেলের মুখে একবার না একবার লাগবেই, কিন্তু আজকে লাগেনি। কাটা বাছাটা এত সুন্দর হয়েছিল, একটু সময় নিয়ে বেছেছিলাম। তারপরে হচ্ছে কাটায় যে সবগুলো কাটা বাছা হয়ে গেছে। এখন হচ্ছে পেঁয়াজ, শুকনা মরিচ, ধনিয়া পাতা, তারপরে সরিষার তেল, এই সব কিছু, লবণ, এই সব কিছু দিয়ে এখন ভর্তাটা মাখিয়ে নিব। এই ভর্তাটা খেতে অনেক মজা লাগে, আর আমার ঘরে সবাই পছন্দ করে, কিন্তু আমার সবসময় করা হয় না ঝামেলার জন্য, যে কাটা বাছাটা একটা ঝামেলা। তো আজকে যেহেতু রান্নাটা কম, তাই হচ্ছে আজকে ভাবলাম যে যেহেতু আজকে ঝামেলা কম আছে, তো আজকেই করি। তো এই যে ভর্তাটা দেখেন মাখিয়ে নিচ্ছি। এখন ভয়েস ওভার দেওয়ার সময় আমার মুখে আবারও পানি চলে আসছে দেখে। তো আজকে এই হচ্ছে আমার সামান্য আয়োজন। তো ভিডিওটা বেশি বড় না, ছোট্ট একটা ভিডিও। যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর হচ্ছে মুখে একটু টেস্ট করার পর আমার মনে হয়েছিল ঝালটা একটু কম হয়েছে, এর জন্য আমি আর একটা শুকনো মরিচ ভাজা দিয়ে দিলাম। আর এই হচ্ছে আজকে আমাদের খাবারের আয়োজন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমরাও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন।